হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি। তো র্যান্ডম অ্যানিমেশনে আমি যে এনিমি সিরিজটা নিয়ে ব্যাক করলাম সেটার নাম হচ্ছে গোল্ডেন বয়। আর এই এনিমিটা আনার কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় চালাতে গিয়ে এই এনিমির অনেক ভাইরাল ক্লিপ দেখেছি। তো এই জন্য আমি আমাদের স্ক্রিপ্ট রাইটারকে বলি যে এটার যতগুলো পর্ব আছে স্ক্রিপ্ট করে ফেলেন। তো স্ক্রিপ্ট করার পরে যখন আমি এটা এক্সপ্লেন করবো, এই জন্য আমি যখন হিন্দি একটা এক্সপ্লেন দেখি তখন আমি দেখে বুঝলাম যে এটাতে একটু অ্যাডাল্ট টাইপের, মানে এখানে যে তোমার কাহিনী নগ্ন ওই ধরনের কোনো জিনিস নয়, কিন্তু ড্রেস আপটা একটু অন্যরকম। মানে এটাকে বলা হয় যে জাপানের একটা কাল্ট ক্লাসিক ধাঁচের এনিমি, যেটা হাসির জন্য উপযুক্ত, অল্প সময় দেখে ফেলা যায়। তবে সমস্যা হচ্ছে 18 বছরের নিচের দর্শকদের জন্য এটা প্রযোজ্য নয়, ইচি টাইপের কন্টেন্ট এবং অতিরিক্ত যৌনতার খোঁচা রয়েছে। আর তুমি যদি সিরিয়াস হয়ে থাকো তোমার জন্য তো এই সিরিজটা নয়। কিন্তু এই সিরিজের একটা মজার ব্যাপার বলি, এই সিরিজগুলোর কাহিনী থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সিনেমা তৈরি হয়েছে। এমনকি সাউথে এবং কলকাতার যে জিৎ নায়ক রয়েছে 100% লাভ সিনেমার কাহিনীও মনে হয় এখান থেকে কপি করা। তুমি এই পর্ব দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এই সিরিজটা মুক্তি পেয়েছিল 1995 সালে, আজ থেকে 30 বছর পূর্বে, এবং এর মোট 6টা পর্ব রয়েছে এবং প্রত্যেকটা পর্ব নিয়ে আলাদা আলাদা ঘটনা। মানে ব্যাপারটা এরকম নয় যে তুমি এই পর্ব দেখলে ওই পর্ব বুঝবে না, এরকম না। প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা গল্প। এবং এই সিরিজটা তুমি যখন দেখবে, এই সিরিজের যে মূল চরিত্র কিনতারো ওই, যে হচ্ছে একজন 25 বছরের যুবক যে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করে, কিন্তু সে সিলেবাস আগেই শেষ করে ফেলে। মানে খুবই উৎসাহী একটা ছেলে, এবং সে নিজের ইচ্ছে লাইফ লেসন শেখার উদ্দেশ্যে পুরো জাপান ঘুরে বেড়াতে থাকে এবং সে নিজেকে একটা ফ্রিল্যান্সার স্টুডেন্ট লাইফ হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন জায়গায় কাজ নেয়, স্কুল, রেস্টুরেন্ট, অফিস, এবং সব জায়গা থেকে সে অভিজ্ঞতা অর্জন করতে থাকে। মানে তারপর জীবনটা সে অভিজ্ঞতা অর্জন করবে এবং প্রতিবারই সে কোনো না কোনো একটা আকর্ষণীয় নারীর চরিত্রে পড়ে যায়। আর আমাদের যে মেইন ক্যারেক্টার নায়ক, তাকে প্রথম অবস্থায় খুব লোভী বা পারভি হিসেবে দেখা গেল, ধীরে ধীরে তার কাজের প্রতি নিষ্ঠা, বুদ্ধিমত্তা এবং মন মানসিকতা সবাইকে ওর প্রতি আকর্ষিত করে দেয়। এবং এখানে তুমি যেটা দেখবে, আমাদের নায়ক খুবই বোকা টাইপের, সবসময় অদ্ভুত এবং মজার পরিস্থিতি তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত সে যে নায়কই হয়ে ওঠে এবং তার এক্সপ্রেশন এবং শৈলী ভাষা অনেক ফানি। আর এই সিরিজটা একটু ইচি ঘরানার, যেমন বলেছি, একটু সেক্সুয়াল রেফারেন্স রয়েছে, পরোক্ষভাবে নগ্নতা বা নারীদের যৌন আকর্ষণ দেখা হয়েছে, তবে এগুলো কৌতুকের মাধ্যমে দেখানো হয়েছে, সিরিয়াস না। আর প্রতি পর্বেই কিন্তর নতুন নতুন কিছু একটা শিখে এবং জীবনে একটা বড় পার্ট গ্রহণ করে, এবং এই এনিমিটা তোমাকে মাঝে মাঝে চমৎকার মেসেজও দেবে। এবং 1995 সালের এনিমি হিসাবে এই এনিমিটার এক্সপ্রেশন গুলো আজও বিভিন্ন মিমিতে, জিআইএফ বা সোশ্যাল মিডিয়া ক্লিপ হিসেবে ভাইরাল। তো সিরিজটা সম্পর্কে অনেক কথা বললাম, এবার চলো ফার্স্ট পর্বটা আমরা দেখে আসি। যদি তোমরা পছন্দ করো তাহলে আমরা এটার পরবর্তী পর্বগুলি নিয়ে আসবো, আর যদি তোমরা মনে করো যে এটা আনা উচিত না বা পছন্দ না করো তাহলে আমি আনবো না, কারণ আমার এখন বয়স হয়ে গিয়েছে। আগে আমি যে পুংটামি গুলো করতে পারতাম, এখন সেই পুংটামি করতে আমার কাছে আনইজি লাগে, অনেক কিছু এখন আনইজি লাগে, বয়স হয়ে গেছে আমার। আর আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো যে যতটা সম্ভব যেখানে বেশি একটু অন্যরকম দৃশ্য আছে ওগুলো ব্লার করে দিও, কারণ আমাদের ভিডিও অনেকেই টিভিতেও দেখে বা অনেক ধরনের মানুষই দেখে। তো যাই হোক, আমি জানি না তোমাদেরকে আমি কতখানি মজা দিতে পারবো। তোমরা আমার কথার ভাবে বুঝতে পারছো যে আগে আমি যেভাবে এক্সপ্লেন করতাম এখন আমার একটু পরিবর্তন এসেছে, হয়তো বয়স হয়ে গিয়েছে। তবে তারপর ওই সিরিজটা এক্সপ্লেন করার জন্য আমি একেবারে বাচ্চা লাইফে চলে যাচ্ছি, মানে খুব মজা করে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তবে এটা নিয়ে আবার আমাকে ট্রল করো না। তো যাই হোক, এই সিরিজ যখন শুরু হয় তখন আমরা সাইকেলে চড়া একটা ছেলেকে দেখি যে কিনা তার জন্য একটা নতুন চাকরি খুঁজতে যাচ্ছে, তবে সেটা শুধুমাত্র টাকার জন্য নয়, অভিজ্ঞতার জন্য। তো ছেলেটির নাম হচ্ছে কিমতারো বা কিনতারো ওয়ে, এবং তার বয়স 25 বছরের মতো, এবং এর আগেও সে অনেক ধরনের চাকরি করেছে, কিন্তু সে ইচ্ছে করে কয়েকদিন পর পর চাকরি বদল করে নতুন চাকরিতে যোগ দেয় এবং পার্ট টাইম জব করতে থাকে। আর তখনই তারোর পেছনে একটা ফেরারি গাড়ি চলে আসে, এবং এই হলুদ রঙের ফেরারি F40 গাড়িটা তারোর আগে যাওয়ার জন্য ডানে বামে যেতে থাকে। তো এই কারণে তারও কনফিউজড হয়ে যায় সে এখন কি করবে, এবং সে রাস্তায় ডাস্টবিনের উপর পড়ে যায়। আর তখন গাড়িতে থাকা মেয়েটি তারোর অবস্থা জানার জন্য তারোর কাছে বেরিয়ে আসে। আর এখানে মেয়েটা অনেক ছোট জামা পড়েছিল, আর ওই মেয়েটি যখন তারোর সামনে আসে, তারও তো মেয়েটিকে দেখে ও যে পড়ে গিয়েছে এই কথা ভুলেই যায়। বুঝতেই পারছো, আমরা মেয়েটার দেশ দেখে কেমন জানি আবল তাবল হয়ে গিয়েছি। চিন্তা করো, এটা 95 সালের একটা এনিমে। তো যাই হোক, তারও মেয়েটির দিকে তাকিয়ে থাকে, আর মেয়েটি তারোকে বলে, তুমি কি ঠিক আছো? তারও তখন বলে, হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, কিন্তু আমি তো এই ডাস্টবিন ফেলে দিয়েছি, আমি এগুলো এখনই পরিষ্কার করে দিচ্ছি। তবে মেয়েটি তারোর এই কথায় ভ্রুক্ষেপ না করে উল্টো তারোকে বলে, ভালো হয়েছে যে তুমি ব্যথা পাওনি। এবং এরপর ওই মেয়েটি তারোকে 1 মিলিয়ন ইয়ন দেয়, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। তো মেয়েটি তখন বলে, আমি তোমাকে যে টাকাগুলো দিলাম আশা করছি এই টাকায় তোমার চিকিৎসা খরচ, নতুন সাইকেল এবং পোশাক কেনার টাকা হয়ে যাবে, রাইট? আর আমাকে একটু দ্রুত কোথাও যেতে হবে, তাহলে আমি চলি। কিন্তু তারও এতগুলো টাকা হাতে পেয়ে তো থম খেয়ে যায়, এবং তোমরা জানো তারও তো টাকার জন্য চাকরি করে না, অভিজ্ঞতার জন্য চাকরি করে। তো তারও তখন ওই মেয়েটিকে বলে, দাঁড়ান, আমি এতগুলো টাকা নিতে পারবো না, এবং এগিয়ে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখে। বাট মেয়েটি ওর হাত উল্টে দিয়ে ওকে বলে, তোমার এই নোংরা হাত আমার কাছ থেকে সরাও। আর তারপর তারা করে কি, মেয়েটিকে ভালো করে দেখতে থাকে। আর মেয়েটি তখন বলে, তুমি তোমার সাইকেলটি এরপর থেকে কিন্তু রাস্তার পাশ দিয়ে চালাবে, রাস্তার মাঝখান দিয়ে চালাবে না, ঠিক আছে? আর এই কথা বলে মেয়েটি তার ফেরারি F40 গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। মানে ওই সময় মেয়েটাও যেমন অনেক দামি, ওই সময় ফেরারি F40 গাড়িও ভাই, মানে আজ থেকে 30 বছর আগে পুরো দুনিয়ার ক্রাশ ছিল। বুঝতে পারছো, এই এনিমিতে এই গাড়িটা নিয়েছে। তো যাই হোক, এরপর তারও করে কি, তার টাকাগুলো ব্যাগে রাখে এবং ব্যাগ থেকে তার ডায়েরি বের করে। মানে এইটা
মনে করো যে তার ওর সবকিছু। তো সে করে কি তার ডায়েরিতে এই মেয়ের সাথে যা যা ঘটলো সবকিছু লিখে, এমনকি মেয়েটার ছবি আর্ট করে এবং সে লিখে অনেক ভালো একটা অভিজ্ঞতা হলো। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, আমাদের যে স্ক্রিপ্ট রাইটার সে অনেক কিছু মনে করো যে কম লিখেছে এখানে। মেয়ে স্ক্রিপ্ট রাইটার তো মনে হয়তো একটু আনইজি বোধ করেছে স্ক্রিপ্টটা লিখতে, তবে আমি চেষ্টা করছি ভালো মতো বোঝানোর জন্য। তো যাই হোক, তারও যেহেতু সাইকেল একটু সমস্যা হয়েছে, তারা করে কি সাইকেলটা ঠিক করাতে একটা দোকানে আসে। তো সাইকেলের দোকানদার আবার অনেক ভালো ছিল, সে তারোর সাথে অনেক বেশি ফ্রি। তো সাইকেল ঠিক করার পরে দোকানদার তারোকে বলে কত টাকা হলো। দোকানদার তারোর কাছ থেকে কোনো টাকা নেয় না এবং বলে তোমার সাইকেল এতটাও ভাঙেনি যে টাকা নিতে হবে, আমি জাস্ট একটু ঠিক করে দিয়েছি। তবে তারও টাকা নেওয়ার জন্য অনেক জোর করতে থাকে। তবে দোকানদার বলে তুমি চিন্তা করো না। আর এখানেও লক্ষ্য, দোকানদারের সাথে ওর কোনো পরিচিত নেই, আমি ভুল বলেছি। তারও তো একবার এক এক শহরে গিয়ে নতুন নতুন জব করে নতুন নতুন অভিজ্ঞতা নেয়, কিন্তু তারও সাথে অনেক ভালো ব্যবহার করেছে দোকানদার। তো যাই হোক, এরপর তারও টাকা দিতে না পেরে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তারও দেখতে পায় তখন এই দুজন লোক গাড়ি থেকে নেমে দোকানদারের কাছে টাকা নিতে এসেছে। তো দোকানদার কাঁদো কাঁদো করে বলে আমাকে একটু সময় দাও, বাট তখন ওই লোকগুলো ওর দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে। আর তারও তখন করে কি ওই লোকগুলোর দিকে ভয়ঙ্কর ভাবে রেগে তাকায়। আর ওই লোকগুলো তখন ভাবে হয়তো এই ছেলেটা আমাদের সাথে লড়াই করতে চায়। আর সাদা কোট পরা লোকটি তখন কালো কোট পরা লোকটিকে বলে এই ছেলেটি তো আমাদের দিকে আসছে। তো তারও তো অনেক ভাব নিয়ে আসে, লাগজানি মারামারি করবে, কিন্তু কাছে আসতেই করে কি পাশে দেয়ালের পাশে লুকিয়ে পড়ে এবং ওই লোকদের কথা ডায়েরিতে লিখে লোকদের আর্ট করে এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে। তো মূলত হয়েছে কি, এই দোকানদার ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন আর লস হয়েছে, টাকা দিতে পারছে না। কিন্তু ব্যবসায়ীরা এখন চাপ দিচ্ছে যেভাবে হোক টাকা ফেরত দিতে হবে। এবং ওই বুড়ো বলে আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তো পারছি না, কিন্তু বিজনেসম্যানরা আর কথা শুনবে না। তো যাই হোক, এখানে তারও করে কি তাদের সব কথা ডায়েরিতে লিখে, সব অবস্থার কথা লিখে, ওই লোকদের পার্সোনালিটি যারা অনেক বেশি শিক্ষিত মানে যারা এসেছে, এবং ওই যে দোকানদার তার ব্যাপারে লিখে, সে অনেক ভালো মানুষ। তো এই বিষয়টা অ্যানালাইজ করে সে করে কি তার নতুন চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যাই হোক, ফাইনালি তারও তার চাকরির জন্য অফিসে এসেছে। আজকে তারও প্রথম দিন এবং এখানেও লক্ষ্য, এটা একটা সফটওয়্যার কোম্পানি, এখানে সব সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে, সবগুলো মেয়ে, এবং তারই মনে করো ফার্স্ট একটা ছেলে কর্মী হবে এখানে। তো যাই হোক, এখানে একজন কর্মী তারকে সবকিছু বুঝিয়ে দেয়। তারও তো তার কাজের জায়গা দেখে অনেক খুশি। আর তারপর সেই কর্মী করে কি তারকে এই অফিসের যে বস প্রেসিডেন্ট বা মালিক তার সাথে দেখা করতে নিয়ে যায়। তো তারও যখন প্রেসিডেন্টকে দেখে, তারও তো মনে করো পায়ের নিচ থেকে মাটি চলে যায়, কারণ ওই গাড়িতে যে মেয়েটা ছিল ফেরারি গাড়িতে, সেই মেয়েটাই হচ্ছে এই অফিসের প্রেসিডেন্ট। তবে তারপরে তারও করে ওই মেয়েটিকে ধন্যবাদ জানায়, বাট মেয়েটি তারকে দেখে মনে করো যে বলে এই ছেলেকে দিয়ে টয়লেট পরিষ্কার করাও। এই কথা শুনে তারও তো চমকে যায়, তবে কিছু না বলে টয়লেট পরিষ্কার করতে থাকে, কারণ নতুন একটা অভিজ্ঞতা। হাই গাইস, তুমি কি কাজের পর একটা ফান বা চিল করতে চাও? এখানে একটা রিল্যাক্সিং অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে পিন আপ। তুমি এখানে অনেক ইন্টারেস্টিং, এন্টারটেইনিং, কালারফুল গেম পাবে যা তোমাকে রিয়েল মানির রিওয়ার্ড এনে দিতে পারে। আর এখানে সবচেয়ে সেরা খেলা হচ্ছে এভিয়েটর। হয়তো অলরেডি তুমি এটা সম্পর্কে শুনেছো, আর অনেকেই এটা খেলছে। এটা একটা মডার্ন ট্রেন্ড, আর এই গেম কুইক, এক্সাইটিং এবং সুপার ফান। কোনো জটিল নিয়ম নেই, জাস্ট লঞ্চ এবং খেলো। আর এখানে শুধুমাত্র গেম নয়, আরো অনেক স্পোর্টসই রয়েছে, যেমন স্পোর্টস ইভেন্ট, ই স্পোর্টস, আরো অনেক কিছু যা গ্যারান্টি দেয় তুমি এখানে এনজয় করবে। আর সবচেয়ে সেরা পার্ট হচ্ছে এখান থেকে গেমে টাকা আয় করার সুযোগ রয়েছে। এটা খুবই সেফ, ট্রাস্টেড এবং স্মুথলি যে কোনো ডিভাইসে রান করা যায়। প্লাস ওয়েলকাম বোনাস রয়েছে 6 লক্ষ রুপি পর্যন্ত, এবং 250টি ফ্রি স্পিন সুবিধা তো রয়েছে ফার্স্ট ডিপোজিটে প্রতিটি নিউ ইউজারের জন্য। আর তোমাকে প্রফেশনাল বা অনেক ইনভেস্ট করতে হবে না, জাস্ট জয়েন, স্টার্ট এন্ড প্লেইং আর এনজয়। পিন কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ফার্স্ট রেজিস্ট্রেশন করে এনজয় করতে পারো। তবে এখানে লক্ষ্য, আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর কিন্তু সেখানে যাবে। তো এরপর টয়লেট পরিষ্কার করার সময় তারও ভাবে যে ও বস হয়তো আমার কাজের জন্য আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি তো টয়লেট পরিষ্কার করতে আসিনি, আমি তো এখানে কাজ করার জন্য কম্পিউটার সম্পর্কে অনেক কিছু পড়ে এসেছি। তবে তারপরেও এখানের বস অনেক সুন্দর, আমি তাকে পছন্দ করা থেকে নিজেকে আটকাতে পারছি না। তার শরীর থেকে অনেক সুন্দর সুগন্ধ আসে, আর তিনি অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ধনী, অনেক বেশি পরিশ্রমী, আর তিনি আবার ফেরারি গাড়িও চালায়। আর তারপর তারা বলে আমি তার কাছে বন্ধু হয়ে থাকতে চাই। আর এরপর সে টয়লেট ধরে মনে করো অদ্ভুত রকমের ব্যবহার শুরু করে, মনে করো বস মনে করে। আর তখনই পেছনে বস চলে আসে, আর তারও তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তারও বুঝতে পারে তাকে এখনই চাকরি থেকে বের করে দেওয়া হবে। বাট প্রেসিডেন্ট বা বস তখন তারকে বলে দেখো, এটা আমি বলতে কষ্ট পাচ্ছি, কিন্তু তুমি আমার অফিসের যোগ্য নাও। তারও তখন বলে আমি তো ভেবেছিলাম চাকরিটা পেয়েই যাবো, আর আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আর এই জন্য আমি সারা রাত কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এখানে আসার পরে আপনি আমাকে আমার যোগ্যতা পরীক্ষা না করে টয়লেট পরিষ্কার করতে দিচ্ছেন। কিন্তু আমি তো কম্পিউটারকে ভালোবাসি এবং আমি কমপ্লিকেটেড সার্কিটকে ভালোবাসি, আমি র্যাম রম পছন্দ করি, আমি হার্ড ডিস্ক পছন্দ করি, আমি প্রসেসর পছন্দ করি, আমি কাজ করতে চাই আর প্রোগ্রাম লিখতে চাই, সফটওয়্যার বানাতে চাই। আর আপনি আমাকে টয়লেট পরিষ্কার করতে না দিয়ে আমার অভিজ্ঞতার পরীক্ষা নিয়ে আমাকে একটা কাজ দিতেন। তো এই কথা শুনে প্রেসিডেন্ট বা বস তার অভিজ্ঞতা দেখার জন্য রাজি হয়ে যায়, আর তারও এটা শুনে অনেক খুশি এবং সকল মেয়েরা অনেক উৎসুক, এবং সবাই বলে আজকে আমরা তোমার অভিজ্ঞতা দেখবো। আর তারও বলে ঠিক আছে, আমি আমার অভিজ্ঞতা দেখাবো। তো এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারও একটু আগে বললো না যে আজকে রাতে অনেক কম্পিউটার পড়ে এসেছে, কম্পিউটারও অনেক ভালোবাসে। অ্যাকচুয়ালি কম্পিউটার তোর বাপের জন্য জীবনে হয়নি, ওর কম্পিউটার তো নাই, ওর সামনে বই রেখে কাগজ দিয়ে কিবোর্ড বানিয়ে তারপর প্রোগ্রামিং এর প্র্যাকটিস করে চাকরির জন্য এসেছে। তো যাই হোক, অভিজ্ঞতা দেখার জন্য তো সকল কর্মী ওকে ঘিরে ফেলেছে, এতগুলো মেয়ে। বাট
তারও তখন কনফিডেন্স নিয়ে বলে তোমরা সবাই এখন আমার কাজ দেখবে এবং সবাই ইমপ্রেস হয়ে যাবে। আর তখন তারও তখন সবার মধ্যে জিজ্ঞাসা করে এটা কি বেসিক ল্যাঙ্গুয়েজ রয়েছে, আই মিন বেসিক ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের কোনো একটা কিছু হবে, আমি তো আর কম্পিউটার সায়েন্সের বা প্রোগ্রামিং এর ছাত্র নই। তো এটা শুনে সকল কর্মীরা হাসতে শুরু করে এবং একটা কর্মী বলে দেখো আমরা তো স্কুলে পড়তে আসিনি, আমরা সবাই প্রফেশনাল, আমরা এখানে সবাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি যেটাকে ও প্লাস বা ওবি বলা হয়। তারও তখন বলে তাহলে আমি এটা শিখতে চাই, তোমরা কি আমাকে শেখাবে? এটা শুনে প্রেসিডেন্ট বলে তাহলে তোমার জন্য এখানে কোনো কাজ নেই, এত উত্তেজনাপূর্ণ লোক আমার অফিসের জন্য প্রয়োজন নেই। কিন্তু এরপর তারও করে কি যে মেয়েটা যে বলেছিল যে আমরা প্রফেশনাল, মানে একটু ওর সাথে ভালো করে কথা বলেছে, ওকে হাতে পায়ে ধরে যখন বলতে যাবে যে প্লিজ আমাকে শেখাও, তখন মেয়েটা করে কি তারকে লাথি মেরে ফেলে দেয়। আর এরপর প্রেসিডেন্ট সেখান থেকে চলে যেতে থাকলে তারা বলে ম্যাডাম আমি এই কাজ পারি না তো কি হয়েছে, আমি এই কাজ অবশ্যই শিখতে পারবো, আমি খুব শীঘ্র, আমি কালকের মধ্যে এই কাজ শিখবো, আপনি আমার আজকের দুর্বলতা দেখে মুখ ফিরিয়ে নেবেন না প্লিজ, আমাকে যে কাজ দেবেন ওই কাজে আমি ভালো করে করবো, আমাকে টাকা দিতে হবে না, শুধু আমাকে সুযোগ দিন এখানে কাজ করার। তো প্রেসিডেন্ট তখন তারর কথায় রাজি হয়ে যায়, মানে তারও কি এখানে সবাই পাগলা পাগলা মনে করছে আর কি। তো প্রেসিডেন্ট বলে তোমার যা ইচ্ছা করো, সমস্যা নেই, কিন্তু আমার কোনো কর্মচারীকে বিরক্ত করবে না। যা শুনে তারও খুশি হয়ে যায় এবং বাকি কর্মচারীদের সাথে ভালোভাবে কথা বলতে থাকে। আর তারপর তারও একটা কর্মীকে বলে তুমি কি আমাকে সেই জিনিসটা দেখাতে পারবে, আই মিন ওই যে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা। তো ওই কর্মী তখন তারকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বই দেয়, তথ্য দেয়, আর তারও তখন সেই কর্মীর কথাগুলো নিজের নোটবুকেও লিখে নেয়। আর এভাবে বেশ কিছু দিনে আস্তে আস্তে অফিসের পরিবেশ তারও ভালো লাগতে থাকে, তারও সবার সেবা করে, সবাই তারও ভক্ত হয়ে গিয়েছে, সবাই তারকে পছন্দ করে এবং সবাই তারকে টুকটাক সবকিছু শেখাচ্ছে এবং তারও খুব মনোযোগী ছাত্রের মতো ডায়েরিতে লিখছে, মানে খুব দ্রুতই শিখছে। তো যাই হোক, এরপর একদিন প্রেসিডেন্ট কারোর সাথে ইংরেজিতে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, যা শুনে তারও এক কর্মীকে বলে ম্যাডাম তো অনেক ভালো ইংরেজি বলতে পারে। তখন সেই কর্মী বলে আরে আমরা তো আমেরিকার কোম্পানির জন্যই কাজ করি, আর এবারের কাজটাও আমেরিকান একটা সিনেমা কোম্পানির জন্য এসেছে, মানে আমেরিকান একটা সিনেমা কোম্পানির জন্য আমরা সফটওয়্যার বানাবো। তো তারও তখন করে কি ডায়েরিতে কর্মীর ওই সকল কথা লিখতে শুরু করে। আর এরপর তারও করে কি অফিসের 3য় ফ্লোরে আসে। তো তারা যখন বাইরের জানালায় কাজ পরিষ্কার করছিল তখন ম্যাডাম সেখানে এসে তারকে বলে তোমার কি ভয় করছে না? তারও তখন বলে এই কাজ তো আমি আগেও করেছি। আর তখনই তারও নজর পড়ে ম্যাডামের শরীরের দিকে, মানে বুঝতেই পারছো আমি তো বলেছি একটু ইচি টাইপের, হেনতাই বা একেবারে মনে করো যে বাংলা সিনেমার মতো ন্যাস্টিক না, কিন্তু একটু ইচি পুংটা টাইপের আর কি। তো ওই দৃশ্য দেখে তারও মনে করে যে আরো নাচতে নাচতে ফ্লোর পরিষ্কার করা শুরু করে। তো যাই হোক, এরপর আমরা দেখি ও যখন ফ্লোর পরিষ্কার করছিল তখন ব্যালেন্স হারিয়ে একটা ব্যাগের উপরে পড়ে, যেটার মধ্যে মেয়েদের পার্সোনাল জিনিস ছিল। আর ওই জিনিসটা তার মাথার উপরে পড়ে, জিনিসটার রং ছিল কালো এবং ডিজাইন দেখেও করে কি সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে, কত সাইজ কেমনে কি। কিন্তু ততক্ষণে সকল কর্মীর ড্রেস পরিবর্তন করার রুমে চলে আসে এবং তাদের আসার শব্দ শুনেও করে কি লকারে লুকিয়ে পড়ে এবং এই হারামজাদা করে কি লকারের ভেতর থেকে বাইরে তাকে সবার ছবি সবার সাইজ ডায়েরিতে নোট করতে থাকে। মানে এই শালা তোর এত গাট লাগবে কেন? তো যাই হোক, সবাই চলে যাওয়ার পরে সেখান থেকে বের হয়ে সে করে কি মেইন রুমে চলে আসে। আর সেখানে এসে তারও দেখতে পায় একটা কম্পিউটার এখনো চালু রয়েছে, মানে অফিস ছুটি হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, কিন্তু কম্পিউটার চালু কিসের জন্য? তো তারও ভাবে হয়তো কেউ ভুল করে চালু রেখে গিয়েছে, আর এই জন্য সে করে কি কম্পিউটারটা গিয়ে বন্ধ করে। কিন্তু নিচে একটা বিশাল ডাটা স্টোরেজের ডেস্ক রাখা ছিল, মানে কোনো একটা কিছু কম্পিউটার থেকে একটা ডাটার মধ্যে সেভ হচ্ছিল। তারা করে কি সেটাকে বন্ধ করে দেয় এবং তারও ভাবে প্রেসিডেন্ট এই কাজে খুশি হবে এবং বলে কেউ তো আছে আমাদের অফিসে যে সবকিছু খেয়াল রাখে, বিদ্যুৎ সাশ্রয় করছে। কিন্তু এরপর প্রেসিডেন্ট যখন আসে, প্রেসিডেন্ট তো পাগল হয়ে যায়, বলে কম্পিউটার কিভাবে বন্ধ হয়ে গেল? তারও তো কোনো কিছু না হয়ে খুব খুশি হয়ে বলে ম্যাডাম আমি বন্ধ করেছি। কিন্তু প্রেসিডেন্ট তখন ওর দিকে দৌড়ে আসে, তারও মনে করে ওকে পুরস্কার দেবে, কি স্টিচ দিবে। বাট তখনই প্রেসিডেন্ট তারকে একটা ঘুষি মেরে বলে তুই আমার 3 মাসের প্রজেক্ট নষ্ট করে দিলি, সবগুলো প্রোগ্রাম আমার কেটে গেল, আমরা সবাই মিলে 3 মাস কষ্ট করেছি এই প্রোগ্রামের উপর। তারও তখন বলে কেন আপনি তো কোনো এখানে কম্পিউটারের উপর নোট রাখেননি যে এটা বন্ধ করো না, আমি তোমার প্রয়োজনীয় সকল জিনিসের উপর নোট রেখে দেই, এই যে দেখুন আমার নোট। আর প্রেসিডেন্ট তখন করে কি তারও সেই নোটটা নিয়ে ছিঁড়ে ফেলে। তারও তখন বলে আপনার এমনটা করা উচিত হয়নি, আপনি কি জানেন এটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ? কোনো টাকা পয়সা দিয়ে এটা কেনা যাবে না, আমার জীবনের সকল অভিজ্ঞতা আমি এটার মধ্যে লিখে রেখেছি, এই দেখুন এটার মধ্যে কত তথ্য রয়েছে, আমি যা দেখি সব তথ্য এখানে রেখে দিই। এরপর তারও করে কি মাতব্বরি করে যে পেজটা খুলে ম্যাডামের দিকে ধরে, ওই পেজে মূলত ম্যাডামের শরীরের গঠন, মানে ম্যাডামের সম্পর্কে লেখা রয়েছে। এটা দেখে ম্যাডাম তো আরো বেশি রেগে যায়, আর তারও বুঝতে পারে আমি যে পেজটা ম্যাডামের দিকে ধরেছি ওইটা ম্যাডামেরই তথ্য লেখা রয়েছে। তো তখন তারও করে কি ম্যাডামের সামনে হাঁটু গড়ে বসে পড়ে বারবার মাপ চাইতে থাকে। ম্যাডাম তখন বলে আচ্ছা তোমার তো টাকার কোনো সমস্যার কথা নয়, কেননা সেদিন আমি তোমাকে 1 মিলিয়ন ইওয়ান দিয়েছিলাম। তারও তখন বলে আমি তো সব খরচ করে ফেলেছি। যা শুনে ম্যাডাম ইমাজিন করতে থাকে 1 মিলিয়ন ইওয়ান ও কিভাবে খরচ করেছে, মানে দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ যে তারও আকাম কুকাম করে হয়তো $1 মিলিয়ন ইওয়ান খরচ করেছে। তো ম্যাডাম আরো রেগে যায় এবং তার ওকে লাথি মেরে কাজ থেকে বের করে দেয়। আর এর 1 সপ্তাহ পরে আমরা দেখি অফিসের সবাই তো পাগল হয়ে গিয়েছে যে 3 মাসের কাজ আমরা কিভাবে সামনে 1 সপ্তাহে করতে পারবো। বাট প্রেসিডেন্ট তখন বলে কষ্ট করো, অবশ্যই পারতে হবে। তো অফিসের সবাই এবং প্রেসিডেন্ট একটানা কাজ করার পরে তাদের অবস্থা তো খারাপ হয়ে যায়। আর তখন একটা কর্মী এসে হঠাৎ করে একটা প্রোগ্রাম দেখার জন্য সবাইকে ডাকে এবং তারা দেখতে পায় এটা হচ্ছে সেই প্রোগ্রাম যেটা তারও কেটে ফেলেছিল। তো এরপর সেই কর্মী প্রেসিডেন্টকে বলে একটু আগে তারও আমাকে একটা ডিস্ক দিয়ে গিয়েছে, সেই ডিস্ক থেকে আমি এটা ডাউনলোড করেছি। প্রেসিডেন্ট এই কথা শুনে তো রেগে যায়, তিনি ভাবেন হয়তো তারও হারামজাদা কম্পিউটার
কম্পিউটার থেকে প্রোগ্রামটি ডাউনলোড করে একটা ডিস্কে রেখেছিল, আর তারপর সিস্টেমটা বন্ধ করে আমাদের বিরক্ত করার জন্য এসব করেছে বা আমাকে বিরক্ত করার জন্য এসব করেছে। তো এই সব চিন্তা করে প্রেসিডেন্ট আরো বেশি রেগে যায় এবং বলে আমি তো ওকে আজকে মেরেই ফেলবো। বাট ততক্ষণে সেই কর্মীটা যে কিনা সফটওয়্যার ওপেন করেছিল সে ম্যাডামকে বলে, ম্যাডাম এই প্রোগ্রাম তো আমাদের প্রোগ্রামের সাথে মিলে কিন্তু একেবারে একরকম নয়, এটা অন্য একটা প্রোগ্রাম যেটা আমাদের চেয়ে আপডেট। তো এরপর ম্যাডাম যখন প্রোগ্রামটি চেক করে তিনি বুঝতে পারেন এখানে এমন কিছু ফিচার রয়েছে যা তারা অ্যাড করেনি, মানে আরো ভালো ভালো ফিচার রয়েছে। তো এটা দেখে সকল কর্মীরা তার প্রশংসা করতে থাকে, ওর প্রোগ্রাম দেখে খুশি হয়ে যায় যে 7 দিনে বেচারা কমপ্লিট করে ফেলেছে। তো এরপর তারা সবাই তার প্রশংসা করে। বাট এই প্রোগ্রামে কিছু জিনিস এক্সট্রা সেট করা রয়েছে। এই প্রোগ্রামে যদি কোনো ডাটা ডিলিট করা হয় সেটা আস্তে আস্তে বড় হয় এবং একটা লিজার্টের সাথে একটা গিরগিটির সাথে সেটা পড়ে যায়, যাতে অসতর্কবশত ক্লিক লেগে কোনো কিছু ডিলিট না হয়। এবং এরপর যখন তুমি প্রোগ্রামটা বন্ধ করবে তখন তার মতো একটা কার্টুন আসে এবং বলে থ্যাংক ইউ ভেরি মাচ, আজ আমি অনেক কিছু শিখেছি। তো এটা দেখে সবাই বলে এই হারামজাদা তারও 1 সপ্তাহে এত কিছু শিখেছে। আমি এরকম অনেক লোকের সাথে মিশেছি যারা অনেক দ্রুত অনেক কিছু শিখতে পারে, কিন্তু তার মতো এরকম লোক আমি দেখিনি এরকম ডেডিকেটেড। তো প্রেসিডেন্ট তখন বলে হাই হাই, ওকে আমি কি মনে করেছিলাম আর ও কি বের হলো। আর তখন একটা কর্মী এসে বলে একটু আগে ওই ডিস্কটা আমাকে দিয়ে ওই রাস্তা দিয়ে গিয়েছে। তো ম্যাডাম তখন তারকে ধরতে দ্রুত বাইরে আসে, আর তখনই সে অফিসের সামনে সেই সাইকেলের দোকানদার এবং তার স্ত্রী এসেছে তারোর জন্য উপহার নিয়ে দেখা করতে। তো দোকানদারের স্ত্রী তখন বলে একটা খুবই ভালো ছেলে, লাল রঙের ক্যাপ পরে, ও কি এখানে কাজ করে? আসলে কিছুদিন আগে আমরা যখন বিপদে পড়েছিলাম আমাদের দোকানপাট যখন নিয়ে যাবে ব্যাংকে তখন সে আমাদের 1 মিলিয়ন ইয়ন ধার দিয়েছিল। তবে সে তখন আমাদের নাম ঠিকানা কিছুই বলেনি, কিন্তু ও যখন আমাদের দোকান এসেছিল শুধুমাত্র ওই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে ওই কোম্পানিটা কোথায়, আর সেটার খোঁজ করতে করতে আমরা এখানে এসেছি। তো এই কথা শুনে প্রেসিডেন্ট আরো অবাক হয়ে যায় এবং প্রেসিডেন্ট বলে বা বস বলে হাই হাই তারও, আমি তোমাকে কত ভুল বুঝেছি। এবং সে পাগলের মতো দৌড়ে গাড়ির কাছে যান এবং গাড়িতে বসে তারকে খুঁজতে বেরিয়ে পড়েন। বাট তখন এক কর্মী প্রেসিডেন্টকে বলে ম্যাডাম আপনার তো মিটিং আছে, আপনি কোথায় যাচ্ছেন? ম্যাডাম বলে তোমরা সামলে নিও। আর প্রেসিডেন্ট তখন বলতে থাকে হয়তো এখনো সময় আছে, কিন্তার ওয়ে আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। আর এরপর এদিকে আমাদের কিন্তার ওয়েকে দেখানো হয় এবং তার সম্পর্কে বলা হয় যার বয়স 25 বছর, টোকিও ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যে সময় শেষ হওয়ার অনেক আগেই সিলেবাস শেষ করে ফেলেছে এবং ড্রপ আউট হয়েছে এবং সে এতদিনে অনেক শহরে কাজ পরিবর্তন করেছে এবং সে জীবনের অর্থ জানতে, জীবনের অভিজ্ঞতা অর্জন করতে, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সে শহর থেকে শহরে ঘুরে বেড়ায় এবং নতুন নতুন কাজ করে। আর এই শহরে তার কাজ শেষ, সে এখন নতুন শহরের দিকে যাচ্ছে। আর এভাবেই প্রথম পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে, যদি একটু ইচি, কিন্তু দেখো ওভারঅল স্টোরিটা ভালো লেগেছে। এবং তোমাদের আমি বলেছিলাম যে এটার ক্লিপ তো ভাইরালি, এটা থেকে সিনেমাও তৈরি হয়েছে। আমি তোমাকে সিনেমার একটা ক্লিপ দেখাই, দাঁড়াও। সরি আমি ক্লিপটা দেখাতে পারছি না, কিন্তু এটা হচ্ছে ওই যে জিতের 100% লাভ নামে একটা সিনেমা রয়েছে কলকাতার, ওই সিনেমার একটা কাহিনী কিন্তু এখান থেকে নেওয়া। এছাড়াও জিতের 100% লাভ সিনেমাটাও কিন্তু সাউথের একটা সিনেমা থেকে কপি হয়েছিল। তো বুঝতেই পারছো 30 বছর আগের এই এনিমে সিরিজ পুরো দুনিয়াতে মোটামুটি যথেষ্ট পরিচিত আর কি এনিমে। তো আমি বিদায় নেব, তার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা কি চাও যে আমি এই এনিমের বাকি যে 5টি এপিসোড রয়েছে সেটা কন্টিনিউ করবো নাকি বাদ দেবো? কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।